শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 2025-এর শেষ দিকে কলকাতা প্রেস ক্লাবে শিক্ষা সমৃদ্ধি পার্টি অর্থাৎ এসএসপি সেই দল ঘোষণা করেছিল। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন পার্টির প্রেসিডেন্ট অভিমন্যু শান্ডেলিয়া এবং ভাঙড়ের ভূমিপুত্র শাহ আলম সহ এক ঝাঁক হেভিওয়েট মানুষেরা। তারপর থেকে তারা রেজিস্ট্রেশন করার যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই দলের রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন দেয়নি। তাদের উদ্দেশ্য ছিল যে 60 থেকে 70টা বিধানসভায়, এই 26শে বিধানসভায় প্রার্থী দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক যেহেতু রেজিস্ট্রেশন পায়নি, সেই জন্য তারা শুধুমাত্র রাজারহাট, যে জায়গায় তাপস চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস শাসক দলের প্রার্থী আছে, সেই জায়গায় অভিমন্যু শান্ডেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং শান্ডেলিয়া বাবু বলছেন যে আমার আত্মবিশ্বাস রয়েছে, আমি সেই জায়গা থেকে নির্দলে প্রার্থী হয়ে জিতব। কি বলছেন অভিমন্যু শান্ডেলিয়া বাবু এবং ভাঙড়ের ভূমিপুত্র শাহ আলম বাবু, শোনাব আপনাদের। প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে আমরা যে আমাদের দলের নাম এসএসপি বা শিক্ষা সমৃদ্ধি পার্টির নামের আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম। আমাদের এই পার্টিটা মানুষের কল্যাণের স্বার্থে কাজ করার উদ্দেশ্য নিয়ে আমরা এই পার্টিটার জন্ম দিয়েছিলাম। আজকেও আমরা ঠিক সেই জায়গায় অবস্থানে দাঁড়িয়ে আছি। এই বিগত কয়েক মাস ধরে আমরা অসংখ্য মানুষের পাশে গিয়েছি, মানুষের পাশে থেকেছি, মানুষের সুখ দুঃখের সঙ্গে আমরা সাথী হয়েছি। এসআইআরের সময় মানুষের বিভিন্ন সমস্যায় মানুষের বাড়িতে গিয়েছি, কথা বলেছি। অসংখ্য মানুষ যারা এসআইআর এর সমস্যার মধ্যে ছিল, আমাদের স্যার দলের পার্টি প্রেসিডেন্ট অভিমন্যু শান্ডিল্যজি মহাশয়ের কাছে অনেক ভোটাররা তারা এসছে, তাদের সুখ দুঃখের সঙ্গে কথা শুনে তাদের সমাধানের পথ যতটা করা যায় তিনি এবং তাঁর টোটাল লয়ার টিম সাধারণ মানুষের সঙ্গে থেকেছে, মিশেছে, কাজ করেছে। আর এই বিগত কয়েক মাস ধরে যে বাংলার বিভিন্ন প্রান্তে যেখানে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি মিডিয়ার মাধ্যমে। আমরা রাস্তায় দাঁড়িয়ে সেই হিসেবে কোনো বড় রকমের প্রচার প্রোগ্রাম করেনি। বাকি যেটা থাকছে নমিনেশনের কথা, দেখুন আমরা একটা নূতন দল, এই দলটা রেজিস্ট্রেশন করার জন্য আমরা ভারত সরকারের কাছে আমরা নির্বাচন কমিশনারে আবেদন করেছিলাম। আমাদের তার প্রসেসিং প্রক্রিয়া এখনও আছে, প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্যবার আমাদের কাছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে চিঠি এসছে, তাঁদের যা যা ডকুমেন্টসের প্রয়োজন জানার দরকার আমাদের কাছে তাঁরা চিঠি মারফত চেয়েছেন এবং আমরা বারংবার সেখানে পৌঁছেছি। আমাদের আজ পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আমাদের পার্টি রেজিস্ট্রেশন পাইনি। আমাদের রেজিস্ট্রেশন পেতে ভোটের পরে আমরা রেজিস্ট্রেশনটা পাবো, সেটা আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলার পরে বুঝেছি। সেই জন্যে আমরা যে আগে বলেছিলাম যে 70খানা প্লাস আমরা বিধানসভায় আমাদের ক্যান্ডিডেট দাঁড় করাবো, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছিলাম এবং আমরা আমাদের টিম গঠনও করেছিলাম। যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, তাই আমরা আমাদের সেই ক্যান্ডিডেট আমরা সেখানে দাঁড় করাচ্ছি না। আমরা আমাদের সিম্বল মিন্স আমাদের দলের নামে আমরা বিধানসভায় ক্যান্ডিডেট দাঁড় করাবো, এটা আমাদের প্রথম থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। কিন্তু পাশাপাশি আমাদের আর একটা সেকেন্ড অপশান ছিল, সেটা যদি কিনা কোনো কারণে আমাদের রেজিস্ট্রেশন না হয়, তাহলেও আমরা আমাদের পার্টির কথা, আমরা কেন পার্টি তৈরি করেছি, এই পার্টি মানুষের জন্য কি করতে চায়, আর মানুষ এই পার্টির সঙ্গে জুড়লে তাদের কি উপকার হবে, সেই কথাটা আমরা বলবো। তার জন্য প্রয়োজনে আমরা একটি হলেও আমরা প্রার্থী এই বিধানসভায় নির্বাচনে অংশগ্রহণ করাবো। এটা আমাদের পার্টির প্রথম দিন থেকেই স্ট্যান্ড ছিল। ঠিক সেই মতো যেহেতু আজকে আমাদের রেজিস্ট্রেশন হয়নি, তাই আমরা আমাদের যে 70খানা প্লাস আমরা যে ক্যান্ডিডেটগুলো দাঁড় করাবো বলেছিলাম, সেখানে কোথাও আমরা ক্যান্ডিডেট দিচ্ছি না। কেবলমাত্র আমরা রাজারহাট নিউ টাউন 115 নম্বর বিধানসভা, এই বিধানসভায় আমাদের দলের অর্থাৎ এসএসটি পার্টি বা শিক্ষা সমৃদ্ধি পার্টির যিনি প্রেসিডেন্ট অভিমন্যু শান্ডিল্যজি মহাশয় এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে আমি আপনাদের সম্মুখে আত্মপ্রকাশ করলাম বা আমার উদ্দেশ্য প্রকাশ ঘটালাম। বেশ কিছুদিন আগে আপনারা প্রেস ক্লাবে নিজেদের দলের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন এবং আপনারা বলেছিলেন যে 60 থেকে 70টা বিধানসভায় আমরা প্রার্থী ঘোষণা করব। তো
আপনাদের দলের অন্যতম একজন নেতা শাহ আলম সাহেব বলছেন যে শুধুমাত্র রাজারহাট থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনটা কেন? দেখুন, সব থেকে আগে সবাইকে নমস্কার জানাই। আমাদের একটা বুকের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যা করব এই পশ্চিমবঙ্গের জন্য করব, এইটা আমাদের বাড়ি, সবসময় আমরা এটাই বলি। এই কারণে আমরা পার্টি করলাম। সব জিনিসগুলো আমাদের 70 থেকে 75 আমাদের প্রার্থী তৈরি ছিল, রেডি ছিল। আমরা 24 নভেম্বরে আমরা ইসিআই দিল্লিতে গিয়ে ওখানে আমরা অ্যাপ্লিকেশনটা ফেলে দিয়েছি। পরে আমরা অপেক্ষা করছি, প্রচুর আমাদেরকে চিঠিপত্র এসেছে, আপনাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, হ্যান্ড করতে হবে, তেল করতে হবে, আমরা সব করেছি, কিন্তু আমাদের পার্টি রেজিস্ট্রেশন হয়নি, আজ পর্যন্ত হয়নি। যেহেতু পার্টি রেজিস্ট্রেশন হয়নি, আমরা পার্টি নামে প্রার্থী দিতে পারবো না। কিন্তু আমাদের প্রতিশ্রুতি যে আমরা কাজ করতে যাই, লোকদের জন্য কাজ করতে যাই, ওইটা আমরা সবাইকে বলতে চাই, দেখাতে চাই। সেই কারণে আমি নিজে রাজারহাট নিউ টাউন বিধানসভায় নির্দল হয়ে প্রার্থী হয়ে আমি দাঁড়াচ্ছি। দল হয়ে আপনি দাঁড়াচ্ছেন, তো সেই জায়গায় একজন রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যথেষ্ট পরিচয় লাগে। সেই জায়গায় এই বর্তমান পরিচয়হীন হিসেবে আপনি কতটা সাকসেস হবেন বলে মনে করছেন? আপনারা বলছে পরিচয়হীন, কিন্তু আমি পরিচয়হীন নেই। লাস্ট 10 বছর থেকে প্রচুর কাজ করেছি এখানে। আপনি যদি কাকপাড়া, এখানে একটা ছোট গ্রাম আছে, ওখানে যাবেন, আমার নাম নিয়ে কথা বললে লোকেরা বলবে যে অভিমন্যু সান্ডি লোক কে। আপনি পাথরঘাটা যাবেন, লোকেরা বলবে আমি কে। আপনি কাশীনাথপুর যাবেন, লোকেরা বলবে আমি কে। আমি প্রচুর কাজ করেছি, কিন্তু ওই সময় আমি ওরকম প্রচার করতাম না, আমি রাজনীতি মনে রেখে কাজ করলাম না। পরে যখন লোকেরা বললো স্যার আপনার মতন লোক দরকার, আমরা চাই আপনার মতন সুশিক্ষিত লোক আমাদের নেতা হোক, তবে আমি ভেবেছি কি রাজনীতিতে আসতে হবে। আমি পরিচয়হীন নয়, আমি অনেক বছর থেকে প্রচুর কাজ করেছি। তো এই যে সামনে বিধানসভা ভোট আসছে, সেই ভোটে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, মাত্র আপনি একা প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি কতটা সাড়া পাচ্ছেন, মানুষের সাথে কতটা যোগাযোগ রাখছেন? এই যোগাযোগ আপনারা একবার আমার নমিনেশনটা হয়ে যাক, তারপর আপনি দেখতে পারবেন প্রচুর যোগাযোগ আছে। মানুষের বুকে বসে আছি আমি। নিউটাউন স্মার্ট সিটি হোক বা খালপার ওইদিকে রাজারহাট হোক, ওদের বুকে বসে আছি। এই সব আপনারা দেখতে পারবেন। এই জিনিসটা 5 মে যেদিন মতগণনা হবে, আর ভালো করে আপনারা দেখতে পারবেন। ইলেকশন ঘোষণা হয়ে গেছে, 9 করে 20 দিন হবে, তারপরে আপনি নির্দলে দাঁড়াবেন। একটা পরিচিত হওয়ার, নতুন জিনিসের একটা মার্কেট পেতে গেলে সময় লাগে। তো আপনি নমিনেশন কবে করবেন আর কবে প্রচারে ঝাঁপাবেন? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সপ্তাহ মঙ্গলবার আমরা নমিনেশন ফাইল করছি। ওর পরেই আমরা আমাদের এখন প্রচার চলছে, কিন্তু যা প্রচার আপনি ভাবছেন ওই বড় বড় পার্টিরা করে, ওই রকম আমাদের প্রচার ডোর টু ডোর ক্যাম্পেইন, আমাদের প্রচার মানুষের সঙ্গে কথা বলার প্রচার, ভোটারদের সঙ্গে সংযোগ। ইয়েস, ওইটাই আমরা করছি। আর আবার বলছি, এইটা কেন, এই জিনিসটা জানা খুবই দরকার। আমাদের প্রচুর সিদ্ধান্ত আছে, ম্যানিফেস্টো আছে, ও আপনাদেরকে আমরা প্রকাশ করবো আমাদের ম্যানিফেস্টো পরে। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা চাই রাজারহাট নিউ টাউনের সুশিক্ষিত সভ্য নেতৃত্ব। উই ওয়ান্ট এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড লিডারশিপ ইন রাজারহাট নিউ টাউন। আপনি ভোটে দাঁড়াবেন, ইলেকশন কমিশন আপনাকে একটা সিম্বল দেবে, সেটাও তো অনেকটা সময় লেগে যাবে। এই অল্প সময়ের মধ্যে কতটা গুছিয়ে নিয়ে এগনেস্ট যে টিম আছে তৃণমূল বিজেপিকে ফাইট দিতে পারবেন? ওরা কোথাও কিছু করতে পারবে না, সিম্বলটা পরের কথা। এই বছর আপনার ইভিএমে আমাদের কালার ফটো আসবে, লোকের আমার চেহারাটা জানে, সিম্বলটা পরে, নামটা জানে, অভিমন্যু সান্ডিল, এই চেহারাটা জানে, সিম্বলটা পরে আসবে। তো আপনার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের যিনি প্রার্থী আছে তাপস চ্যাটার্জি, তিনি এলাকায় যথেষ্ট পরিচিত, এবং বিজেপি আছে, তো কাকে প্রধান প্রতিপক্ষ হিসেবে ভাবছেন? দুজনকেই ভাবছি আমি, কিন্তু আবার বলছি ওদের যা সিস্টেম, ওদের যা কাজ করে ভোট পায়, এই বছর পাবে না। এই বছর খুবই পরিষ্কারভাবে লোকেরা বুক ধরে মন ধরে ভোট করবে, আর এইটা আপনারা দেখতে পারবেন।